আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত সবটা কাজ আমি নিজে হাতে করব। সেই সবটাই কিন্তু তোমাদের দেখাবো। সুপ্রিয়া বলছিল মা রান্না করছিল আর আমি বাদবাকি অন্যান্য কাজগুলো বেশ সামলাচ্ছিলাম, তো বেশ মজাই আমার, একদমই তাই। তবে আজকে মাকে আমি ছুটি দিলাম, তবে ছুটি বলতে মা কিন্তু ঠাকুর পুজোটা দেবে, আর বাদবাকি সমস্ত কাজ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সকালবেলার দিকটা ভীষণ ব্যস্ত, আমি সন্ধে পর্যন্ত দেখালেও ব্যস্ত সকালের সমস্ত কাজকর্ম কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমাদের মতন যারা শুধু হাউস ওয়াইফ, তারা তো একজন সুগৃহিণী, সংসারের সমস্ত কাজ করি, কত কাজ, কত কিছু স্বপ্ন আমাদের, এই সমস্ত কিছুর মাঝেও যেন কোথায় যেন একটা একা একা লাগে, একা ফিল হয় মাঝে মাঝে। সেটা সব সময় হয় না, বা পরিবারের কারো কোনো ব্যবহারেও দেখবে মনে কিন্তু আঘাত লাগলে তখন আমাদেরকে খুব যেন একা মনে হয় যেন এই সমস্ত কিছুই যেন বৃথা। এই যে এত কিছু করি আমরা, নিজের মতন করে ভাবি, কোথায় গিয়ে যেন কোনো একটা সময় এই ফিলটা আমাদের হয় যে এই সমস্ত কিছুই কিন্তু আমাদের নয়। তো শুধুমাত্র যেটা আমার হয় তা নয়, এটা কিন্তু সমস্ত মেয়েদেরই হয়। তো কালকে এরকমই কথা আমাকে মধুমিতা লিখেছে। তো আমার সন্তানের মতন ও আমাকে মা বলে ডাকে, যে ও লিখেছে যে সমস্ত কিছুর মাঝেও যেন মাঝে মাঝে মনে হয় যে একা। একদমই তাই, একা আমাদের প্রত্যেকটা মেয়েদের মনে হয়, আমারও মাঝে মাঝে কিন্তু ভীষণভাবে মনে হয়। এই যে এত কাজ করি, এত কিছু নিজের বলে ভাবি, তারপর কিন্তু কোনো একটা সময় মনে হয় যে কিছুই নিজের নয়, কিছুই আমার আপনও নয়। তো এরকম ফিলটা তো হয়, তবে ওখান থেকে আমরা আবার বেরিয়ে আসার চেষ্টা করি, কারণ আমরাই নারী, আমরাই পারি। ক্ষণিকের একটা দেখবে খারাপ লাগা কাজ করে, তারপরে আবার আমরা আমাদের সংসারের কাজে ফিরে আসি। তো কালকের এই মধুমিতার কথাটা আমার খুবই মনে পড়ছিল, যে কিছুদিন আগেই আমার এরকম হয়েছিল। তো বিশেষ করে দেখবে আমি এটা দেখেছি, আমার বেশি খারাপ লাগে যখন হাজব্যান্ডের সাথে কোনো কিছু হয়, বা ধরো মতের সাথে নাই মিলতে পারে, বা কোনো রকম কিছু একটা কথা 19-20 হলে কিন্তু তখন এরকমটা আমরা মেয়েরা মনে করি, তাই না বন্ধুরা? তো যাই হোক, তবে যে সমস্ত হাজব্যান্ডরা সাপোর্টিভ, যারা বোঝে, সেই সমস্ত স্ত্রীদের একটু কম ফিল হয়, তবুও ফিল হয় কোথায় যেন গিয়ে একটা। আর যে সমস্ত স্বামীরা, আমাকে শাওন বলেছিল যে ওর হাজব্যান্ড ওকে একদমই বোঝে না, তো একদম না বুঝলে কিন্তু তখন ওই জায়গাটাতে গিয়ে দেখবে খুব একা লাগে, না বলা যায় কাউকে, না সওয়া যায়, তাই না বন্ধুরা? তো এটাও কি তোমাদের হয় কি না? এটা কিন্তু আমার মধ্যেও মাঝে মাঝে হয়। এই যে এত হ্যাপি দেখতে পাও, তার মাঝেও যেন কোথায় একটা উদাস হয়ে যায়, মনটা যেন ভারী হয়ে যায়, খারাপ লাগে। আর কালকেই মৌ আমাকে বলেছে যে দিদি তুমি এত ডিসিপ্লিন, এটা শেখার, এটা নিয়ে ব্লগে যেন আমি কিছু বলি। তো মৌ, তোমাকে অনেক ভালোবাসা। দেখো, ডিসিপ্লিন লাইফটা আমি কিন্তু অনেক ছোট থেকেই বিয়ের পরই কেন জানি না, সময়ের জিনিসগুলো আমার সময় করতে বেশি ভালো লাগে। আমি ভীষণ ডিসিপ্লিন লাইফ পছন্দ করি, টাইমের জিনিসগুলো টাইমে করব, এবং প্রপার জিনিস অল্প করব, কিন্তু প্রপার করার আমি চেষ্টা করি। এটা আমার খুব ছোটোতে হয়তো ছিল না, এটা আমি এই সংসার ধর্মে এসে আমি শিখেছি। আর একা থাকলে না এটা শিখে যায়, আমি তো দেখতে পাচ্ছি নিজেকে দিয়েই। তো আমার সব সময় এটাই মনে হয় যে এই কাজটা করে রেখে তারপর আমি অন্য কাজে যাব, কারণ আমাকে তো ওই কাজটা নিজেকেই করতে হবে, আমার করার যেহেতু কেউ নেই। তো এইরকম আমি কিন্তু ভাবি। আর একটা কী জিনিস বলো তো, যে আমার যেহেতু একটু মাঝ বয়সে এসছে, তো সেই কারণে কিন্তু আমি হয়েছি। তো তোমরাও সবাই হয়ে যাবে, একটু ম্যাচিওর হলে পরে এই জিনিসটা কিন্তু তোমাদের মধ্যেও এসে যাবে। তবে কম বয়সে অনেকেরই এসছে। আর একটা কথা আমি সবসময় মনে রাখি, যে নিজেকে কি করে হ্যাপি রাখবো। তো নিজেকে দেখো, অনেক কিছুর মাঝেও একা লাগে, ভালো লাগে না, ঝগড়া অশান্তি তো সব ফ্যামিলিতে হয়, কেউ বলতে পারবে না যে আমাদের ফ্যামিলিতে বা হাজব্যান্ড ওয়াইফে হয় না। সেটা তো আমার মধ্যেও কিন্তু আমাদের সাথেও হয়। হ্যাঁ, যতই আমাকে তোমরা দেখো না কেন, আমি তোমাদের সাথে ভালোভাবে কথা বলি, তবুও দেখবে সংসার জীবনটা একটা পুরো আলাদা জীবন, স্বামী স্ত্রীর মধ্যে হবেই হবে। হ্যাঁ, তো আমি একটা জিনিসই মনে রাখার চেষ্টা করি সব সময়, যখন হয়েছে হয়েছে, তারপরে সংসারটা আমার। যতই আমাকে মনে করাক না কেন স্বামী বা শ্বশুরবাড়ির বা আরও পারিপার্শ্বিক সবাই, যে এই বাড়িটা তো আমার হাজব্যান্ড করেছে, এই হাজব্যান্ডের টাকার বাড়ি, তো আমার এখানে কোনো ভ্যালু নেই,
এটা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি এই সংসার আমার, এই সংসারের সম্পূর্ণ ভ্যালু আমার। তো যা করব না করব আমার মানে ওপরেই সমস্তটা কিন্তু নির্ভর করবে। মানে এই জোরটা রাখি আমি সব সময়, যে মানে যেন এই জোরটা তোমরা সবসময় মনের মধ্যে রাখবেও আমার মতন করেই। না হলে দেখবে চারিপাশে যে বলে না, মানে থার্ড পার্সনের হাতগুলো তোমার উপরে চলে আসবে। তো এইটা তোমরা কখনো করতে দেবে না, মনের জোরকে কখনো হারতে দেবে না। স্বামীর সাথে যত গণ্ডগোলই হোক, আবার একটু পরে তাকে বুঝিয়ে বা তুমি নিজের মনকে বুঝিয়ে আবার আমরা এক জায়গায় হব, এইটা মনের মধ্যে রাখবে। আমার কিন্তু সব সময় এইটা মনে হয় যে হয়েছে ঝগড়া, আমি কেন আমার আর ওর মাঝখানে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবই না ঢুকতে। কারণ ছোট যখন বয়স ছিল, মানে কম বয়স ছিল, তখন কিন্তু তৃতীয় ব্যক্তির হাত প্রচণ্ডভাবে সংসারের মধ্যে কিন্তু থাকে স্বামী স্ত্রীর মাঝখানে। দেখবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গণ্ডগোল হয় না, গণ্ডগোলটা হবে হচ্ছে তৃতীয় ব্যক্তির হাত পড়াতে। তো কম বয়সে বুদ্ধি কম থাকে, তখন আমাদের রাগ বেশি থাকে। রাগ বেশি থাকলে কিন্তু আখের লজ বউদেরই, যে সমস্ত বউরা রোজগার করে না। এটা কিন্তু আমি তোমাদের একদম বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। তাই সব সময় মনে করবে, ঝগড়া হোক অশান্তি হোক, এই সংসার আমার, এই সংসারের সমস্ত কিছু চলবে আমার মানে হুকুমে। মানে হাজব্যান্ড আমার হুকুম অনুযায়ী চলুক সেটা বলছি না, মানে আমার যা মন চাইবে, যেখানে আমি সাজাতে চাইবো, গোছাতে চাইবো, আমি যেটা খেতে চাইবো সাধ্যের মধ্যে, তো সেইগুলোই যেন আমি করতে পারি। মানে এতটাই আমার জোর থাকে এই সংসারের প্রতি। তো এইটা মনে করলেই দেখবে আমরা সবাই কিন্তু ভালো থাকবো। তো ওইভাবে কিন্তু আমি নিজেও ভালো থাকার সব সময় চেষ্টা করি। আর দিল্লি থেকে এনেছিলাম এই যে শোপিসগুলো, সব রং চটে গেছে, আর কিছুই কিনিনি জানো তো। এগুলোকেই সেই তুলি, মানে মুছি আবার রাখি। মেয়ের যখন মাত্র মানে 2.5 বছর বয়স হবে, 3 বছরও হয়নি, তখন দিল্লি তাজমহল দেখতে গিয়েছিলাম, মানে আগ্রাতে। তো ওখান থেকে কিন্তু এটা আমি কিনেছিলাম, আমার ভীষণ পছন্দ এগুলো। আসলে ছোটোবেলা থেকে জানো তো, আমার মামা বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি, যে তারা কিন্তু না মানে মানে একটু ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি। তো আমি ওখানে যেতাম আমার মামা বাড়িতে। তো সেই মামা বাড়িতে আমি সমস্ত জিনিসগুলো দেখতাম। আমাদের তো সাধ্য ছিল না, মানে আমার বাবা মায়ের, কিন্তু আমি ছোটোবেলা থেকে মামাদের বাড়িতে গেলে, মামাদের তো ফ্ল্যাট বাড়ির মতন পুরো বাড়ি, কিন্তু ঘরের ভিতরে সমস্ত কিছু। আমার ছোটোবেলা তো সেভাবে কাটেনি। আমাদের বাইরে পায়খানা বাথরুম, স্নানের বাথরুম বাইরে, জল আনা রাস্তা থেকে, এরকমভাবে আমি মানুষ হয়েছি। কিন্তু আমার মামা বাড়িরা মানে ভীষণই মানে বড়লোক না হলেও অনেক অনেক আমাদের চাইতে স্ট্যান্ডার্ডও ছিল, আবার বড়লোক তো অবশ্যই ছিল। তো এগুলো আমি না দেখতাম ছোটো থেকে। আমার কিন্তু খুব স্বপ্ন ছিল জানো তো, যে যদি আমার বিয়ে হয়। আর আমি তখন তোমাদের বলেছিও যে আমার মনে হতো আমার কলকাতার দিকে বিয়ে হবে, কারণ আমার মামাবাড়ি তো কলকাতার দিকে। তো সেই কারণে সেই স্বপ্নটা ছিল। আর এই গোছানো জিনিসটা না আমি ওখান থেকেই দেখতাম, দেখে দেখে না মনের মধ্যে একটা ইচ্ছে আমার হতো, কিন্তু কোনো দিন কাউকে প্রকাশ করিনি। এত বছর পর এই বয়সে এসে আমি তোমাদের প্রকাশ করছি। ওইখান থেকে না ঘর সাজানো বা একটু ভালো ঘরে থাকার যে ইচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার খুব মনে হতো। আমার যখন বিয়ে হয় তখন হচ্ছে আমার হাজব্যান্ডের যে বাড়ি, ওদের দুটো ঘর, একটা লম্বা বারান্দা, আর ঘরের মানে ভেতরে অ্যাটাচ হচ্ছে পায়খানা বাথরুম সিঁড়ি, এটাই কিন্তু ছিল। আর মানে ধরো আমার বিয়ে হওয়ার 3-4 বছর আগে থেকে ওই ঘরগুলো বানানো হয়েছে। তো তারপর ওর দাদার বিয়ে হলো, দাদার বিয়ে হওয়ার পর হচ্ছে আমার বিয়ে হলো। তো আস্তে আস্তে হতো, বাড়িটা সাজতো, উপরতলা হতো, আরও ঘর দুয়ার হতো। তো মানে যেহেতু আমার হাজব্যান্ড চাকরি পাওয়ার 9-10 বছর পরে বাড়ি করলেও, মানে ওই 9-10 বছরে না ওর সর্দি ছিল, সর্দিকে বিয়ে দিয়েছে। তারপর ফিনান্সিয়ালি এতটাই অবস্থা খারাপ ছিল যে আরও অনেক কিছু করার জন্য ধরো আরও 8-10 বছর গেলে ওরা আরও অনেক কিছু করে ফেলতে পারতো। কিন্তু তার আগে ওর বিয়ের বয়সও হয়ে গেছিলো, তো বিয়ে দিয়ে দিল। মানে ওর দাদারও বিয়ে হলো, তারপরে আমার বিয়ে হলো। তো যাই হোক, তো ওই বাড়িঘর দেখে খুব একটা পছন্দ হওয়ার মতন না যখন আমার মা বাবা বিয়ে দিয়েছে। আসলে আমার মা বাবা বিয়ে দিয়েছিল ওর কিন্তু বাড়িঘর দেখে নয়, বিয়েটা দিয়েছিল ওর চাকরিটা দেখে। তখন বলেছিল যে চাকরি থাকলে বাড়িঘর করতে আর কতক্ষণ, তাই না বন্ধুরা? তো যাই হোক, একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, আজকে বলতে গিয়ে মনে পড়ে গেল। তো আমার হাজব্যান্ডেরই খুবই পরিচিত একজনা মানে মানুষ, তার তখন বাড়ি, তার দোতলা বাড়ি, তার বাড়িটা ছিল মোজাইক করা। তখন কিন্তু মোজাইক চলতো, এখন যেরকম মার্বেল টালি চলে তখন কিন্তু সেটা চলতো না। তো আমার বিয়ের পর ওই বাড়িতে আমাকে নিয়ে গেছে, যার পর ওই বাড়িটা যে ওরা যে খুব বড় লোক, এটা মানে আমার হাজব্যান্ডটা খুব বলতো যে ওরা খুব বড় লোক, ওদের বাড়িঘর খুব ভালো। তো
তো আমার শ্বশুরমশাই এরকম একদিন আমাকে বলছিল যে ওর বাড়ি মোজাইক করা, মানে খুব সুন্দর বাড়ি। তখন কিন্তু আমার শ্বশুরমশাইকে আমি একটা কথা বলেছিলাম, আমি তো আমার শ্বশুরমশাইকে বাবু ডাকতাম, আমি বলতাম বাবু একদিন দেখবেন আপনার ছেলে ওই বাড়িটার থেকেও অনেক সুন্দর একটা বাড়ি বানাবে। তো মনে তো তখন ইচ্ছা আমার ছিল, তবে বাড়িটা যে এখানে হবে ওখানে হবে না সেটা কিন্তু তখন ভাবিনি। আমি ভেবেছিলাম ওখানেই থাকবো, ওখানেই হবে। যাই হোক, ভাগ্য পরিস্থিতিতে আমাকে এখানে বানিয়েছে। তো যাই হোক, এখন নিজেকে লাকি মনে করি যে যে জায়গা ছিলাম বা যে জায়গা থেকে উঠে এসেছি, বা আমার হাজব্যান্ড যে জায়গা থেকে উঠেছে, এটা কিন্তু অনেক বড় পাওয়া আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ডকে আমি অনেক ধন্যবাদ জানাই। ও জীবনে প্রচুর কষ্ট করেছে, সেই কষ্টর পর থেকে ও যেইটুখানি সুখের মুখ দেখেছে, আমি বলি ভগবান ওর দীর্ঘ আয়ু মানে করুক, যাতে ও সমস্ত সুখ ভোগ করে যেতে পারে। কারণ ও তো বাড়িতে নেই, ও বাড়িতে তো ভোগই করতে পারে না। তো এটা কিন্তু একটা আক্ষেপ আমার কাছেও, আর আমার হাজব্যান্ডের কাছে তো বটেই। আর এই দেখো ফুলকো ফুলকো গরম গরম রুটি আমি বানিয়ে ফেলেছি, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কত কাজ আজকে করে ফেলেছি দেখেছো। মাকে কিন্তু আজকে আমি রুটি করতে দিইনি, মা নিচে গেছে, হেনা এসেছিলো, আজকে মাকে পাঠিয়েছি নিচে। আর এই নিরামিষ সবজিটা আগের দিনের ছিল, তো মা বললো দুধ দিয়ে খা। আমি বললাম না, কেমন যেন পেটটার মধ্যে জানো তো আমার কয়েকদিন ধরে গড়বড়ই করে যাচ্ছে। তো সেই কারণে আমি বললাম খাবো না। মা আবার দুধ নিয়েছে, মা দুধ রুটি খেতে বেশি ভালোবাসে। আমি বললাম খাও। মা বাড়িতে একদম দুধ খায় না জানো তো, আমি জানি মা খায় না। মা বলে ওখানে ভালো দুধ পাওয়া যায় না, পাউডার দেওয়া। তবে আমার দুধটাই যে কতটা ভালো আমি জানি না, তবুও বললাম যে যাক, ওই পাউডার দেওয়া দুধের চাইতে একটু ভালো। আর এই দেখো নিরামিষ সবজি কেটে নিয়েছি, আর ওখানে পমফ্রেট মাছ আজকে আমি রান্না করব। আজকে মাকে বললাম না ছুটি দিয়েছি, আর ওই সেই পমফ্রেট মাছ 1 কিলো নেওয়া হয়েছিল, তো একটু ছোট ছোট মাছ আনলাম, যাকে মা আবার বাঁচিয়ে রেখেছে। আমি বললাম তাহলে আজকে এটাকে গাঁটি কচু দিয়ে করি। গাঁটি কচু দিয়ে মাছ খেতে আমি ভীষণই ভালোবাসি। আর পমফ্রেট মাছ তো সর্ষে পোস্ত দিয়ে ভালো লাগে, তাছাড়াও কিন্তু এরকমই যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে করবে, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আর একটু গরম মশলা দেবে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর গরম মশলা না থাকলে একটু ধনে পাতা দিয়ে দেবে, খুবই ভালো লাগে খেতে। এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ওই বান্ধবীকে আমি জিজ্ঞাসা করেছিলাম না আমাকে ব্লক করে কেন দিলে, তো এটা শুনে কিন্তু লাকি আমাকে বলেছিল যে খুব হাসি পেয়েছে, তুমি চোরকে বলেছো, মানে চোরকে জিজ্ঞাসা করেছো কেন চুরি করেছো। আর ওদিকে পায়েলও আমাকে বলেছে যে ওর নাকি একটা চোর বান্ধবী ছিল। মানে এত হাসি পেয়ে গেছে তোমাদের দুজনের কথা আমার শুনে, যে সত্যি আমরা মানুষরা কত রকম না অবাক। পায়েল বলেছে ওর বান্ধবীর কানের দুল পরে বিয়ে বাড়ি গেছে, এসে বলেছে হারিয়ে গেছে। তারপর দেখেছে যে বেশ কিছুদিন পরে আবার ওই কানের দুল পরেই পায়েলের বাড়িতে পায়েলের কাছে এসছে। মানে লজ্জা শরম বলে কিচ্ছু নেই, ও ভাবলো যে ও বেমালুম ভুলে গেছে ওই কানেরটাও, মানে যে নিয়েছিল। তো কেউ কারো নিজের জিনিস কি ভোলে? তো সত্যি মানুষ আমাদের দেখো আজব না, কীরকম সমস্ত আমরা মানুষের সঙ্গে চলাফেরা করি, মাঝে মাঝে ভাবলেই অবাক লাগে যে এদের সাথে আমাদের দেখা হয় কি করে। আর পমফ্রেট মাছের মানে ঝোলটা একটু বেশি বেশি করেছি যাতে রাতে কিছু আর না করতে হয়। আর দেখো বন্ধুরা, অনেক দিন পর সন্ধেবেলা একটুখানি আমি বেরিয়েছিলাম কয়েকটা ঠাকুরের জিনিসপত্র আনতে। তো ওখান থেকে আসার সময় না আমি বললাম পেটটা গড়বড় করছে, আর মা আমাকে বকা দিয়েছে যে তুই মানে দুধ খেলি না, এদিকে আবার সিঙ্গারা নিয়ে এসছিস। আমি বললাম অনেক দিন পর, আজকে খুব লোভ লাগছিল, মিষ্টির দোকানে পাশ দিয়ে আসছিলাম, সিঙ্গারার গন্ধ ভেসে ভেসে আমার নাকে আসছিল, মনে করছিল মানে বলছিল সিঙ্গারা আয় আয় নিয়ে যা। তো 3টে এনেছি, 4টে আনিনি, দুটো দুটো করে খাবো। তো যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে তো খেতে ভালোই লাগে। আর সন্ধে পর্যন্ত অনেক কাজ করলাম, তোমাদের সাথে আমি সবটা শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।